بسم الله الرحمن الرحيم। হাটহাজারী উপজেলার ফতিপুরের সামাজিক সংগঠন ফতিপুর সমাজ কল্যাণ সংঘের উদ্যোগেই প্রীতিভোজ সৌহার্দ্য মিলন মেলার আয়োজন করা হয়। সামনে বাড়ালো বাজারা আজ নতুন পৃথিবী গড়তে। গতকাল বুধবার চবি ১ নম্বর গেট সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৫ হাটহাজারী বাইজিদ আংশিক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী। আমরা এই মুহূর্তে চাই জওয়ানদের, যুবকদের কাছ থেকে কিছু শোনা। আলহামদুলিল্লাহ, কোন একটা সময় হলে, সুযোগ হলে আমার সেই হৃদয়ের স্পন্দন, যেটা বললাম, আমার কলেজের টুকরা ভাইদের কথা শুনব। তাদের কথা শুনতে কেন জানি অন্য ধরনের একটা আকর্ষণ আমাদের হৃদয়কে নাড়া দিয়ে দেয়। যে সংগঠনের জন্য নিজের জীবনকে তুচ্ছ মনে করেছি, চিন্তা করিনি। কারণ শিবির যারা করেছে, আমার মনে হয় মৃত্যুর পরে আল্লাহ যদি জিজ্ঞেস করেন যে পৃথিবীতে তোমার কোন জিনিসটা প্রিয় ছিল, প্রথম তারা বলবে ইসলামী ছাত্র শিবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মোহাম্মদ পারভেজ, চট্টগ্রাম কুডির এডিশনাল পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মোহাম্মদ ইসহাক ভুইয়া, ফতিপুর সমাজ কল্যাণ সংঘের উপদেষ্টা প্রফেসর আব্দুল মান্নান, চবি ডেপুটি রেজিস্ট্রার মাওলানা নুরুল আজম, ফতিপুর সমাজ কল্যাণ সংঘের সাবেক সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমেই উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফতিপুর ইউনিয়নের সভাপতি হারুনুর রশিদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ফতিপুর সমাজ কল্যাণ সংঘের সামাজিক কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা ও যুব সমাজকে নৈতিকতা ও ঐক্যের বন্ধনে গড়ে তোলার গুরুত্ব নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন। বক্তাদের আলোচনার চৌম্বক অংশে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে শিক্ষিত ও সচেতন তরুণদের ভূমিকা বিশেষভাবেই উল্লেখ করা হয়। এ সময় সংগঠনের ২০২৫ ও ২৬ সেশনের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। নবঘোষিত কমিটিতে মোহাম্মদ রফিকুল ইসলামকে সভাপতি এবং মোহাম্মদ ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক করেই ১২ সদস্যের কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটির মাধ্যমেই সংগঠনের উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলেও বক্তারা আশা প্রকাশ করেন। ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার, ওই সময়ে সরকারি দল, বিরোধী দল সবাইকে গণহারে গ্রেফতার করছে, জেলে করতেছে। যারা পালিয়ে